এমন কেউ নয় যে আমার সাথে ওখানে ভাত খায়নি। ডিবি কার্যালয়ে আসা বিভিন্ন ব্যক্তিকে ভাত খাওয়ানোর ভিডিও প্রচার করে ব্যাপক আলোচিত হয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। ডিবি কার্যালয়ে তার এমন কাজে অনেকে বলতেন হারুনের ভাতের হোটেল। এমন নামকরণের বিষয়টি অবশ্য উপভোগ করতেন তিনি। একাধিকবার সাক্ষাৎকারে হারুন নিজেই সে কথা জানিয়েছিলেন। এমন কেউ নয় যে আমার সাথে ওখানে ভাত খায়নি। মানে আমি আগেও যখন খাওয়ার সময় হলে আমি খেতাম। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভাতের হোটেলের হারুন পলাতক। এখন ডিবি প্রধানের দায়িত্বে আছেন রেজাউল করিম মল্লিক। তিনি সহ ডিবির কর্মকর্তারা হারুনের ভাতের হোটেল নিয়ে কথা বলতে বিব্রত বোধ করেন। তিনি বলেন, ডিবির কার্যালয়ে ভাতের হোটেল আর ফিরবে না। হারুন এবং তার ভাতের হোটেলের কারণে ডিবির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছিল। হারুন যে কক্ষটিকে ভাতের হোটেল বানিয়েছিলেন সেই কক্ষ এখন দাপ্তরিক কাজে ব্যবহার করা হচ্ছে। আমি যখন 2023 সালের 29 জুলাইয়ে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের সময় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে পুরান ঢাকা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তাকে ডিবি কার্যালয়ের একটি কক্ষে তখন আপ্যায়ন করেন হারুন। নিজে গয়েশ্বরের প্লেটে খাবার তুলে দেন এবং সেটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয় তখন। মূলত এরপরই হারুনের ভাতের হোটেল নাম চালু হয়। তখন হারুন আঙ্কেল এমন কেউ নয় যে আমার সাথে ওখানে ভাত খায়নি। গয়েশ্বর চন্দ্র রায়ের ভিডিও প্রচারের পর ডিবি কার্যালয়ে আসা বিভিন্ন ব্যক্তিকে ওই কক্ষে আপ্যায়ন করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে থাকেন হারুনুর রশিদ। অভিনেত্রী অপু বিশ্বাস এবং গান বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দিতে আসার পর তাদের ডিবি কার্যালয়ে আপ্যায়ন করা হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এর বাইরে বিভিন্ন অভিযোগ নিয়ে আসা তারকা, টিকটকার ও ব্লগারদের খাইয়ে সেটির ভিডিও প্রচার করতে থাকেন হারুনুর রশিদ। এভাবে ডিবি কার্যালয় হারুনের ভাতের হোটেল নামেও আরো পরিচিতি পায়। অনেক তারকারাই এখানে আসে। এমন কেউ নয় যে আমার সাথে ওখানে ভাত খায়নি। মানে আমি আগেও যখন খাওয়ার সময় হলে হারুন আঙ্কেল আমি যখন